নমস্কার, আমি নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল। ব্যস্ততার যুগে আমার মনে হয় আরও একবার আমাদেরকে ধারাপাত, বর্ণপরিচয় এইসব পড়ার একটা প্রয়োজন হয়ে পড়েছে। আজকে আমি সেই ধরনেরই একটা কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে ফিওনা হার্বাল ধারাপাত। আজকে বর্তমান সমাজে ফিওনা হার্বাল আমাদেরকে নতুন করে আরও একবার ধারাপাত পড়ার সুযোগ দিচ্ছে এবং মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই ধারাপাত পড়ার আরও একটা সুযোগ দিয়ে দিচ্ছে। আসুন দেখা যাক কী সেই ধারাপাত। আমরা ছোটবেলা থেকেই সকলে পড়ে এসেছি যে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। আজকে আমরা সেই রিভিশনটা একবার করে নেব। আমরা এই একে চন্দ্র, দুয়ে পক্ষর এই যে ধারাপাত, এটাই একবার রিভিশন করে নেব। একে চন্দ্র আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে পড়ে এসেছি। চাঁদ কি কাজে লাগে আমাদের? চাঁদ আমাদের আলো দেয়। কখন আলো দেয়? অন্ধকারের সময়। ঠিক অন্ধকারময় যুগ যেটা চলছে আমাদের এই জীবন, এই অন্ধকারময় যুগ, এটাকে কেন বলা হচ্ছে? আজকের ডেটে না আছে কোনো চাকরি, না আছে ভালো হসপিটাল ব্যবস্থা, না স্বাস্থ্য, না কিছু। এই পরিস্থিতিতে আমরা যখন ফাস্টফুড, জাঙ্ক ফুডের আওতায় আমরা যখন একবারে কী বলবো ঘেরাবদ্ধ হয়ে গেছি, ঠিক সেই সময় এই অন্ধকার জীবন থেকে আলোর জীবনে নিয়ে আসার জন্য, যেখানে অ্যালোপ্যাথি মেডিসিন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস ভেজাল, ডাক্তার পর্যন্ত যেখানে ভেজাল বেরোচ্ছে, ভেজাল মিন্স নকলি ডাক্তার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফিওনা হার্বাল এই অন্ধকারময় যুগ থেকে দাঁড়িয়ে আমাদেরকে একটা আলোর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য ল্যামিনা রিসার্চ সেন্টার 2017 সালে একটা ব্র্যান্ডের জন্ম দেয়, যার নাম ফিওনা হার্বাল। এই ল্যামিনা রিসার্চ সেন্টারের 26 জানুয়ারি 2017 সালে এই ল্যামিনা রিসার্চ সেন্টারের একটা ব্র্যান্ডের জন্ম নেয়, যার নাম ফিওনা হার্বাল। আর এই ফিওনা হার্বালের কর্ণধার ডক্টর সমীর কুমার ধারা মহাশয়কে আমার শতকোটি প্রণাম, যিনি আমাদেরকে এই একে চন্দ্রের মতো, উনি একজন চাঁদ হয়ে আমাদের এই পৃথিবীতে, সারা পৃথিবীতে অন্ধকারময় যুগে উনি কিন্তু একটা আলো বর্ষণ করছেন। কি সেই আলো, সেটা আমরা এই আলোচনার মধ্যে স্টেপ বাই স্টেপ শুনে নেব। তো আজকে বর্তমান সমাজে এই ডক্টর সমীর কুমার ধারাকে আমরা আমাদের তরফ থেকে, প্রত্যেকের তরফ থেকে আমরা স্যালুট জানাই। কারণ ওনার যে চিন্তাধারা, ওনার যে চিন্তাভাবনা, এটা যদি সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আগামী দিন খুব বেশি দূর নয় যখন আমরা 5,500 বছর আগেকার আয়ুর্বেদকে নিয়ে আমরা নিরোগ, সুস্থ, মেডিসিন ফ্রি জীবন কাটাতে পারবো। এই ডক্টর সমীর কুমার ধারা স্যারের এই যে ল্যামিনা রিসার্চ সেন্টার, এই ল্যামিনা রিসার্চ সেন্টার কিন্তু আজকে আমাদেরকে যেমন আমাদের একটা ইনকামের জায়গা দেখিয়ে দিয়েছে, ঠিক সেই রকমভাবে আমাদেরকে সুস্থ থাকার একটা সুযোগ করে দিয়েছে। আর দুইয়েতে আমরা কি পড়েছি? দুইয়ে পক্ষ। দেখুন, পক্ষান্তরে এই দুইয়ে পক্ষ আমরা পড়েছি কি, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। এইখানে ফিওনা হার্বালের কাছেও কিন্তু এই শুক্লপক্ষ আর এই কৃষ্ণপক্ষর এই দুটো ভাগ আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। শুক্লপক্ষে আপনি পাচ্ছেন হেলথ, আর কৃষ্ণপক্ষে আপনি পাচ্ছেন ওয়েলথ। মানে যেমন আপনি ফিওনা হার্বালে, যেমন আপনি ধারাপাতে দুইয়ে পক্ষ পেয়েছেন, ফিওনা হার্বালের ধারাপাতে আপনি দুটো পক্ষ পেয়ে যাবেন, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে ওয়েলথ। তাহলে হেলথ আপনার সঠিক থাকবে। হেলথ সঠিক থাকা মানে আপনি মেডিসিন ফ্রি, ডক্টর ফ্রি, ডিজিজ ফ্রি, আপনি হ্যাপি লাইফ লিড করতে পারবেন। একই রকমভাবে ওয়েলথ, উপার্জন, ইনকামের একটা রাস্তা ফিওনা হার্বাল দেখিয়ে দিচ্ছে আপনাকে। ইজিলি একটা আনলিমিটেড ইনকামের জায়গায় আপনি যেতে পারবেন। তো এই কৃষ্ণপক্ষের যে জায়গাটা, যেটা কেন কৃষ্ণপক্ষে ওয়েলথ রয়েছে, আজকের ডেটে ইনকাম করা এতটাই কঠিন, আজকের ডেটে ইনকাম করা এতটাই ডিফিকাল্ট যে আপনি চাইলেও কিন্তু 10,000, 15,000, 20,000, 30,000, 40,000 টাকা ইনকাম করতে পারবেন না। আপনি গায়ে গতরে খাটবেন, আপনি খেটে খেটে পরিশ্রম করে করে আপনার শরীর নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো এই ইনকামের জায়গাটা কিন্তু দেখিয়ে দিয়েছে 3 নম্বরে। 3-এ আমরা জানি নেত্র। 3-এ নেত্র আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। 3-এ নেত্র, দুটো চোখ আমাদের আছে। 3 নম্বর চোখ আমাদের কি? আমাদের 3 নম্বর চোখ হচ্ছে জ্ঞান চক্ষু বা আত্মা চক্ষু। তো এই জ্ঞান চক্ষু বা আত্মা চক্ষু, এখানে ফিওনায় কি, ফিওনার যে 3-এ নেত্র, সেইটাকে আমরা এইরকমভাবে ভাগ করে থাকি। এক হচ্ছে কাফা, এক হচ্ছে পিত্ত, আর এক হচ্ছে ভাতা। তার মানে আমাদের শরীরে 3টে নেত্র আছে। ফিওনা হার্বাল ল্যামিনা রিসার্চ সেন্টার আমাদেরকে শেখাচ্ছে কাফা, পিত্ত, ভাতা, এটা আমাদের 3টে নেত্র। এই 3টে নেত্র যদি সঠিক থাকে, আপনি একটা চোখ বন্ধ করে দেখতে পারবেন না, আপনার 2 নম্বর চোখ বন্ধ করে দেখতে পারেন না, 3 নম্বর আপনার জ্ঞান চক্ষু বা আত্মা চক্ষু যদি আপনি ওপেন না করেন, তাহলে এই সমাজে, বাস্তব সমাজে আপনি একটা অ্যাবনর্মাল জীবনযাপন করবেন। ঠিক একই রকমভাবে আমাদের শরীরে কাফা, পিত্ত, ভাতা, এই 3টে নেত্র কিন্তু আপনাকে সঠিকভাবে ব্যালেন্সে রাখতে হবে। এটা কিন্তু ফিওনা হার্বাল ল্যামিনা রিসার্চ সেন্টার শেখাচ্ছে।
এইবার আসি চারে চতুর্বেদ। দেখুন চারটি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। ফিওনাতে ওই চারটি বেদ আছে, সেই বেদগুলো আমি আপনাকে জানাবো। যেমন প্রথম বেদ নিউট্রিশন এডুকেশন। ফিওনার প্রথম বেদ হচ্ছে, যেমন আমাদের চারে চতুর্বেদ ঋক, সাম, যজু, অথর্ব, ফিওনার চারটি বেদ, তার মধ্যে একটা হচ্ছে নিউট্রিশন এডুকেশন। ল্যামিনা রিসার্চ সেন্টারের ফিওনা একাডেমি এমন একটা গ্লোবাল বা ইন্টারন্যাশনাল এডুকেশন নিয়ে এসছে, যেটা আজকের আগে মানে এই কোর্স আসার আগে পৃথিবীতে আর কেউ এই ধরনের এত ইন্টারেস্টিং, এত ভ্যালুয়েবল, এত মহামূল্যবান একটা কোর্স কেউ আনতে পারেনি। যে কোর্সটার নাম হচ্ছে মাস্টার ইন হিউম্যান নিউট্রিশন কোর্স। এই এডুকেশন গ্লোবাল এডুকেশন, পিপল ইউনিভার্সিটি অফ কানাডা আর ফিওনা একাডেমি দুজনে মিলে, ফিওনা একাডেমি আর পিপল ইউনিভার্সিটি অফ কানাডা এই দুজনে মিলে কোলাবোরেট করে এই কোর্সটাকে কমপ্লিট করাচ্ছে। এই কোর্সটার ডিউরেশন 6+3 টোটাল 9 মান্থসের কোর্স। এই কোর্স কমপ্লিট করার পর আপনি একটা গ্লোবাল সার্টিফিকেট এখান থেকে পেতে পারেন, পাবেন। এই কোর্সে আপনি কোর্স কমপ্লিট করার পর আপনাকে সায়েন্স সিটির মতো জায়গায় নিয়ে গিয়ে হলে ওখানে সার্টিফিকেশন সেরিমনিতে আপনাকে ওখানে ডাকা হবে। তো এই কোর্সটা কমপ্লিট করার পর আপনি লাইফ টাইম এই ফিওনা আয়ুর্বেদার সঙ্গে যুক্ত হয়ে আপনি একটা নিউট্রিশনিস্ট হিসাবে আপনি চেম্বার করতে পারবেন। এটা হয়ে গেল আমাদের প্রথম বেদ। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে আমাদের আরোগ্যম থেরাপি। আমি নিউট্রিশন এডুকেশন সম্বন্ধে আরও ডিটেলস আপনাকে পরে জানাবো। আপাতত আমি আপনাকে হাইলাইট করে দিলাম যে নিউট্রিশন এডুকেশন আমাদের কাছে একটা বেদ। এবার 2 নম্বর যেটা আছে সেটা হয়ে গেল আমাদের কাছে আরোগ্যম থেরাপি। দেখুন আরোগ্যম থেরাপি এমন একটা থেরাপি, যখন ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম, ওষুধ কোনো কিছুই কাজ করে না, তখন ম্যাজিকের মতো কাজ করে এই আরোগ্যম থেরাপি। এই আরোগ্যম থেরাপি আপনি যদি যে কোনো ক্রনিক পেশেন্টকে এই আরোগ্যম থেরাপি করাতে পারেন, তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে সে রেজাল্ট পাবে। সেটা সে যে কোনো ক্রনিক পেশেন্ট হোক, যে কোনো ক্রনিক ডিজিজ হোক, সেটা গলব্লাডার স্টোন হোক, কিডনি স্টোন হোক, সেটা প্যারালাইসিস হোক, সেটা মাইগ্রেন হোক, সেটা আলসার হোক, সেটা পাইলস হোক, যে কোনো সমস্যার জন্য এই আরোগ্যম থেরাপির মধ্যে কিছু কিছু ভাগ আছে। যে ভাগটা আমি আপনাকে জানাতে চাই, সেই ভাগটা হলো, প্রথম যেটা হচ্ছে সেই আরোগ্যম থেরাপির মধ্যে থাকছে কি, একটা হচ্ছে হট ওয়াটার থেরাপি। হট ওয়াটার থেরাপি থাকছে, এর সাথে থাকছে কোলন ডিটক্সিফিকেশন, কোলন ডিটক্স। এর সাথে থাকছে কি স্টিম থেরাপি, স্টিম থেরাপি থাকছে। এর সঙ্গে থাকছে সাহারা মেডিটেশন, সাহারা মেডিটেশন থেরাপি থাকছে। এই রকমভাবে টোটাল 5 রকম থেরাপি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যেই 5টা থেরাপির মাধ্যমে, আরোগ্যম থেরাপির মাধ্যমে আপনি যে কোনো মানুষকে, যে কোনো অসুস্থ মানুষকে সুস্থ করতে পারবেন। আর যে কোনো সুস্থ মানুষ সে দীর্ঘদিন নিরোগ সুস্থ থাকতে পারবে এই 2 নম্বর বেদের মাধ্যমে। তাহলে ফিওনার 2টো বেদ, 1 নম্বর বলেছি আমি এডুকেশন আছে মাস্টার ইন হিউম্যান নিউট্রিশন, আর 2 নম্বরে কি বলেছি আরোগ্যম থেরাপি। 3 নম্বর যে বেদটার কথা আমি বলবো ফিওনায়, সেটা হচ্ছে ভিটামিক্স, ব্লু জোন সায়েন্স। ব্লু জোন সায়েন্সের এই যে 3 নম্বর ভিটামিক্স, এই ভিটামিক্স হচ্ছে একটা অলরাউন্ডার, ভিটামিক্স হচ্ছে একটা মিরাকেল, ভিটামিক্স একটা জাদু। যে কোনো মানুষকে, যে কোনো পেশেন্টকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সুস্থ করার জন্য এই ভিটামিক্সের কিন্তু বরদান। 4 নম্বর যে বেদের কথা আমি বলবো, 4 নম্বর বেদ, সেই 4 নম্বর ফিওনার যে বেদ হচ্ছে সেটা হচ্ছে ফিওনাপ্যাথি ডায়েট। এই ফিওনাপ্যাথি ডায়েট এমন একটা ফর্মুলা, এমন একটা সিস্টেম, যে কোনো মানুষের যে কোনো সমস্যাকে, যেমন মনে করুন গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, আপনি পাইলসের সমস্যায় ভুগছেন, আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, আইবিএস হয়ে গেছে, এই ফিওনাপ্যাথি ডায়েট যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আগামী দিনে আপনার শরীরের মধ্যে এই ধরনের কোনো সমস্যা কিন্তু আসবে না, 100% গ্যারেন্টি। তার মানে এই 4টে জিনিস, এই এডুকেশন, মাস্টার ইন হিউম্যান নিউট্রিশন, এই আমাদের আরোগ্যম থেরাপি, ভিটামিক্স, আর এই ফিওনাপ্যাথি ডায়েট, এই ফিওনার যে 4টে বেদ, এই 4টে বেদকে যদি কেউ বেদ মন্ত্র করে নিজের লাইফে, নিজের জীবনে রাখতে পারে, তাহলে কিন্তু সে ফিওনার যে ধারাপাত, সেই ধারাপাত অনুযায়ী সে মেডিসিন ফ্রি, ডক্টর ফ্রি, ডিজিজ ফ্রি, হেলদি লাইফ, 100 বছরের লাইফ লিড করতে পারবে। এইবার আমি আপনাদেরকে শেখাবো 5 পঞ্চবান। 5 পঞ্চবান। দেখুন 4 চতুর্বেদ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এইবার আসি 5 পঞ্চবান।
কি কি পাঁচে পঞ্চবান? আমরা প্রত্যেকেই জানি পাঁচে পঞ্চবান, কিন্তু আমরা জানি না সেই পাঁচটা বান কি কি। সম্মোহন, উন্মাদন, শোষণ, চাপন, স্তম্ভন। সম্মোহন, উদ্বোধন, শোষণ, তাপন, স্তম্ভন, এই পাঁচটা বান। এই পাঁচে পঞ্চবানের ফিওনার পাঁচটা বান কি কি আসুন দেখা যাক। ফিওনার যে পাঁচটা বান, সেই পাঁচটা বান আমি আপনাদের কাছে দেখাচ্ছি। বিআইডি সার্টিফাইড বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশন, যেটা জার্মানি থেকে প্রাপ্ত। এই ধরনের একটা ইন্টারন্যাশনাল মানের সার্টিফিকেট কোম্পানি যেটা পেয়েছে, বিআইডি সার্টিফাইড, এটা কিন্তু একটা বানের থেকে কোনো অংশে কম নয়, যে কোনো আতিপাতি নর্মাল কোম্পানিকে ধরাশায়ী করার জন্য। তার মানে আপনি একটা সার্টিফাইড হার্বাল, একটা সার্টিফাইড ইন্টারন্যাশনাল কোম্পানি, একটা সার্টিফাইড ইন্টারন্যাশনাল একাডেমির সাথে আপনি যুক্ত আছেন। এইটা 1 নম্বর বান। 2 নম্বর বান কি পেয়েছে ফিওনা হার্বাল? লিমকা বুক অফ রেকর্ড, একটা ওয়ার্ল্ড ফেমাস রেকর্ড, যেটা লিমকা বুক অফ রেকর্ড এই ফিওনার ঝুলিতে কিন্তু বান হিসাবে রয়েছে। একটা মানে মানে কি বলবো, পঞ্চবানের মতো একটা বান হিসাবে কিন্তু এখানে রয়েছে। 3 নম্বর কি বান আছে? রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড, নামটা শুনেই আপনি বুঝতে পারছেন যে কি ধরনের অ্যাওয়ার্ড হতে পারে। একটা মানে ভারতবর্ষের একটা কি বলবো, এটা খুব নামি দামি, খুব বড় একটা মানে কি বলবো কোম্পানি, যেটা আমাদের কাছে এই রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড যেটা পেয়েছে, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী সদ্ভাবনা অ্যাওয়ার্ড। ইন্দিরা গান্ধী সদ্ভাবনা অ্যাওয়ার্ড এই ফিওনা একাডেমি, ফিওনা হার্বাল, এই ল্যামিনা রিসার্চ সেন্টারের ঝুলিতে কিন্তু রয়েছে। আর 5 নম্বর যে বানটা আছে সেটা হলো টাইম বিজনেস অ্যাওয়ার্ড। এই টাইম বিজনেস অ্যাওয়ার্ড কিন্তু এই ফিওনার ঝুলিতে রয়েছে। তাহলে পাঁচে পঞ্চবানে এই 5টা বান কিন্তু আপনি যে কোনো জিনিসকে বিদ্ধ করার জন্য, ধরাশায়ী করার জন্য এই ফিওনার কাছে এটা রয়েছে, এটা আপনার ঝুলিতে কিন্তু রয়েছে। এই হলো পাঁচে পঞ্চবান। এইবার আসি 6 ঋতু। দেখুন, আজকে আপনাদেরকে আমি পুরো ধারাপাত শিখিয়ে দিলাম, ফিওনার ধারাপাত। আজকে আমরা দেখব 6 ঋতু কি কি। 6 ঋতু আমরা জানি যে 6 ঋতু আমরা জানি, সবাই জানি যে ঋতু কি কি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই যে 6টা ঋতু, এই 6টা ঋতুর ফিওনার প্রথম যে ঋতু, ফিওনার যে প্রথম ঋতু সেটা হচ্ছে কি? এডুকেশন। কি এডুকেশন? প্রথমেই বলেছি, এই ফিওনার এই এডুকেশন দিয়ে আপনি কিন্তু সারা বছর একটা ইনকাম করে, সারা বছর আপনি আপনার ফ্যামিলি, আপনার লাইফ, আপনার শরীর, সমস্ত কিছু কিন্তু হ্যাপিনেস রাখতে পারবেন, হ্যাপি রাখতে পারবেন। এই এডুকেশনের মধ্যে আপনি কি পাচ্ছেন? এমএসএন পাচ্ছেন, পার্সোনালিটি ডেভেলপমেন্টের এডুকেশন পাচ্ছেন, স্কিল ডেভেলপমেন্টের আপনি এডুকেশন পাবেন। আপনি স্কিল ডেভেলপ করার জন্য, আপনার স্কিল অনেক কম, অনেক ডাউন, আপনি একটা মানে চাকরির ইন্টারভিউ যাবেন, সেখানে আপনার অসুবিধা হচ্ছে, আপনি ভাবছেন আমি কি বলবো, কি না বলবো, কিভাবে বলবো, আপনার পার্সোনালিটি ডেভেলপ হয়নি এখনও। আপনি থাকেন গ্রামে, বিভিন্ন জায়গায় থাকেন, সেখানে গিয়ে একটা সিটিতে বা একটা কর্পোরেট কোম্পানিতে যখন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার নিজেকে ছোট মনে হচ্ছে যে আমার পার্সোনালিটি ডেভেলপ হয়নি, আমার পাশে যারা রয়েছে তারা আমার থেকে অনেক বেশি স্মার্ট। তো এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, আর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা, ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, আপনি এখানে এই টোটাল এডুকেশনের একটা ঋতু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সারা বছর ধরে কিন্তু এই আপনাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলবে। এই আমাদের প্রথম নম্বর যে ঋতু, সেই ঋতু। 2 নম্বর ঋতু আমাদের যেমন এটা গ্রীষ্ম ছিল, এই যেমন 2 নম্বর ঋতু যেমন বর্ষা। ফিওনার 2 নম্বর ঋতুতে আপনি পাচ্ছেন গুড হেলথ। ফিওনার সাথে যদি আপনি যুক্ত হয়ে যান, ল্যামিনা রিসার্চ সেন্টার, এই ফিওনা হার্বাল, ফিওনা একাডেমির সাথে যদি আপনি যুক্ত হয়ে যান, আপনি লাইফ টাইম আপনার হেলথকে গুড অ্যান্ড সব থেকে বেস্ট রাখতে পারবেন, মানে আপনি নিরোগ থাকতে পারবেন। এইখানে আপনার কাছে সব থেকে বড় একটা পাওনা যে এই ফিওনা আপনাকে গুড হেলথ দিচ্ছে। যে কোনো কোম্পানিতে আপনি জব করবেন, সার্ভিস করবেন, সেখানে আপনি আপনার সার্ভিস করলেন, টাকা নিলেন, কোনো রকম কোনো হেলথের কোনো কনসাসনেস নেই। আপনার হেলথ কি হলো না হলো কারোর কিছু যায় আসে না, কিন্তু ফিওনা সর্বপ্রথম
আমাদের হেলথটাকে আগে দেখে। এটা হয়ে গেল ফিওনার 2 নম্বর ঋতু, যেটাকে আমরা বলছি গুড হেলথ। 3 নম্বর যে ঋতু খুব ইন্টারেস্টিং, 3 নম্বর গ্রীষ্ম, বর্ষা, শরৎ। আমরা জানি গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু, শরৎ ঋতু। আমাদের ফিওনার যে 3 নম্বর শরৎ ঋতু, সেটা হচ্ছে ইনকাম ঋতু, আনলিমিটেড ইনকামের একটা জায়গা কিন্তু ফিওনা। তার মানে আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করার একটা সুযোগ পাচ্ছেন। আপনি যদি এই ফিওনার এই 3 নম্বর ঋতুতে এন্ট্রি করে যান, তাহলে আপনি ইনকাম করতে পারবেন আনলিমিটেড। আর আপনার ফিনান্সিয়াল সিকিউরিটি কিন্তু এখানে ভীষণ স্ট্রং হয়ে যাবে। মানে এখান থেকে আপনি লিগ্যাসি ইনকাম করতে পারবেন, এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন। একটা স্ট্রং ইনকামের জায়গা আপনার কিন্তু এখান থেকে হবে, যেটা হয়ে গেল আপনার এই 3 নম্বর ঋতু, ফিওনার 3 নম্বর ঋতু, ধারাপাতের 3 নম্বর এই যে ঋতু, 6 ঋতু, ফিওনার ধারাপাতে 6, 3 নম্বরেতে ইনকাম, আনলিমিটেড ইনকাম, ফিনান্সিয়াল সিকিউরিটি আপনি পেয়ে যাচ্ছেন। এইবার আসি 4 নম্বরে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। 4 নম্বরে আপনি জানেন যে হেমন্ত ঋতু, 4 নম্বরে ফিওনার হেমন্ত ঋতু হচ্ছে ব্লু জোন সাইন্স অ্যান্ড জারোয়া সাইন্স। একটা খুব বড় একটা প্রাপ্তি আমাদের যারা ফিওনায় রয়েছি, যে সমস্ত পাবলিক ফিওনার এই সাপ্লিমেন্ট সুপারফুড ইউজ করেন, বা যে সমস্ত পাবলিক এই ফিওনাপ্যাথি ডায়েট ফলো করেন, এই যে কাঁচা ইজ ইকুয়াল টু বাঁচাকে ফলো করেন, তাদের জন্য এই ব্লু জোন সায়েন্স অ্যান্ড জারোয়া সায়েন্স কিন্তু একটা মার্ভেলাস একটা জিনিস। এই ব্লু জোন আর এই জারোয়া সায়েন্সের যে সমস্ত টিপস বা ফর্মুলাগুলো যদি কেউ ফলো করেন, তাহলে কিন্তু উনি এই হেমন্ত ঋতুর মতো নিজের লাইফকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। এই হচ্ছে ফিওনার 4 নম্বর ঋতু, হেমন্ত ঋতু। 5 নম্বর ঋতু যেটা হচ্ছে ফিওনায়, সেটা হচ্ছে ফিওনায় যেটা আমাদের 5 নম্বর ঋতুটা হচ্ছে শীত। ফিওনার যে 5 নম্বর ঋতু, সেটা কিন্তু একটা খুব ভাইটাল ঋতু, খুব ভাইটাল ঋতু। আচ্ছা, এই ঋতুটা, এইটার নাম হচ্ছে হেল্প টু আদার্স। এই 5 নম্বর ঋতুটা কেন ভাইটাল ঋতু? আপনি ফিওনাতে একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি ইনকাম করছেন। আপনি যদি টিচার হন, বা আপনি যদি একটা জব করেন কোম্পানিতে, বা যে কোনো জায়গায় আপনি জব করছেন, সেখানে আপনি জব করছেন নিজের জন্য। ওখানে কিন্তু আপনি কাউকে সাপোর্ট করতে পারবেন না, আপনি কাউকে হেল্প করতে পারবেন না আপনার জবের থ্রু দিয়ে। বাট ফিওনাতে কিন্তু আপনি মানুষকে হেল্প করতে পারবেন। হেল্প করা শুধু নয়, এই হেল্পের মাধ্যমে আপনি তাকে আর্নিং দিতে পারবেন, ইনকাম দিতে পারবেন। সে কিন্তু এই জায়গাতে তার ইনকাম, তার মান সম্মান, তার রিওয়ার্ড, তার অ্যাওয়ার্ড, অনেক কিছু এখান থেকে পেতে পারবে। এই আপনি মানুষকে হেল্প করতে পারবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হেল্প করার মাধ্যমে আপনি নিজে ইনকাম করবেন, তাকে ইনকামের একটা সুযোগ করে দেবেন। এটা হয়ে গেল ফিওনার 5 নম্বর ঋতু, যেটাকে বলা হয় হেল্প টু আদার্স। 6 নম্বর ঋতুতে আসি। 6 নম্বর ঋতুতে আমরা দেখি বসন্ত। বসন্ত ঋতু আমাদের সবারই কিন্তু মনমোহক ঋতু। মানে বসন্ত ঋতু এমন একটা ঋতু, এই ঋতুটা আমাদের না হলে মনে হয় যেন কিছু অপূর্ণ রয়ে গেল। আচ্ছা, আমাদের দোল টোল আসে, ওই হোলি টোলি খেলি আমরা ওই সময়, মনে হচ্ছে। যাই হোক, আপনাদেরকে আমি এখন জানাবো ফিওনার যে 6 নম্বর ঋতু, সেই 6 নম্বর ঋতুটা হচ্ছে একটা বিগ সাপোর্ট সিস্টেম, যেটা অন্য কোথাও, অন্য কোনোখানে আপনি পাবেন না। মানে ফিওনার যে একটা বিগ সাপোর্ট সিস্টেম, যে এই যে বিগ সাপোর্ট সিস্টেম, শুধু তাই নয়, এর সঙ্গে উইথ ওয়েলনেস। আচ্ছা, ওয়েলনেস যে কোনো ওয়েলনেস সাপ্লিমেন্ট প্রোডাক্ট, এর সঙ্গে আপনি পাবেন ডেইলি নিডসের প্রোডাক্ট। মানে আপনি যে বিগ সাপোর্ট সিস্টেম পাচ্ছেন, আপনি প্রতিটা মুহূর্ত 24 আওয়ার্স ইন এ ডে, 30 ডেজ ইন এ মান্থ, 365 ডেজ ইন এ ইয়ার, আপনি এই ফিওনার যে সাপোর্ট সিস্টেম, এই সাপোর্ট সিস্টেমের সাপোর্ট পাবেন। এবং এই একটা খুব সুন্দর সাপোর্ট, খুব সুন্দর একটা কোঅপারেশন পাবেন। সেই কোঅপারেশনের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ওয়েলনেস সাপ্লিমেন্ট প্রোডাক্ট, আপনি পেয়ে যাচ্ছেন ডেলি নিডসের সাপ্লিমেন্ট প্রোডাক্ট, এছাড়াও বিভিন্ন রকমের প্রায় 130 টাইপস অফ সাপ্লিমেন্ট সুপারফুড আপনি এখান থেকে ডেলি নিডস, এফএমসিজি, এরকমভাবে বহু জিনিস আপনি পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনার নিজের লাইফে, নিজের ফ্যামিলির লাইফে, নিজের পরিবারের লাইফে সুন্দরভাবে কিন্তু আপনাকে সাজিয়ে গুছিয়ে তুলতে সাহায্য করবে। এই 6 নম্বর ঋতু, যেটাকে আমরা বলি ফিওনার 6 নম্বর ঋতু, বিগ সাপোর্ট সিস্টেমের মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে 6 ঋতু যখন হয়ে গেল, এবার 7 সমুদ্র। এই 7 সমুদ্র কি কি? 7 সমুদ্র দেখুন, 1 নম্বর হচ্ছে উত্তর আটলান্টিক সাগর, দক্ষিণ
আটলান্টিক সাগর, 2 নম্বর। 3 নম্বর কি? উত্তর প্রশান্ত মহাসাগর। এই উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর। 4 নম্বরে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। 4টে আমাদের কাছে হয়ে গেছে। 5 নম্বরে ভারত মহাসাগর। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আমাদের কাছে আছে দক্ষিণ মহাসাগর। আমাদের কাছে 6 নম্বরে আছে দক্ষিণ মহাসাগর, আর 7 নম্বরে আছে আর্কটিক মহাসাগর। এই 7টা সাগর আমাদের কাছে আমরা জানি, আমরা পড়েছি। এইবার ফিওনার 7টা সমুদ্র আমি আপনাদেরকে দেখাবো। ফিওনার যে 7টে সমুদ্র, সেইটা আমি আপনাদেরকে আজকে জানাবো, আজকে বোঝাবো, আজকে দেখাবো যে ফিওনার যে 7টা সমুদ্র কি কি। দেখুন, ফিওনার 7টা সমুদ্র যদি আপনি জানতে চান তাহলে আপনাকে খুব মনোযোগ সহকারে কিন্তু এটা জানতে হবে। আমাদের শরীরে, আমাদের এই যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এই যে শরীর, এই শরীরে 7টা চক্র অবস্থান করছে। টোটাল 114টা চক্র আছে, তার মধ্যে মেইন চক্র কিন্তু 7টা। সেই 7টা চক্র কি কি আসুন জেনে নেওয়া যাক। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। 1 নম্বরে আমাদের কাছে আছে রুট চক্র। আমরা সকলেই জানি আমাদের রুট চক্রের অবস্থান একদম ঠিক মলদ্বারের ওখানটায়। এই যে রুট চক্র, এই রুট চক্র কিন্তু আমাদের কাছে একটা ভাইটাল চক্র। এই 7টা চক্রের মধ্যে রুট চক্র একটা, 7টা মহাসাগর যেমন, সেরকম 7টা চক্র, 7টা সমুদ্র আমাদের কাছে। 1 নম্বর সমুদ্র হচ্ছে রুট চক্র, যার গ্ল্যান্ড হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে আমাদের রুট চক্রের গ্ল্যান্ড। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর চক্র। 2 নম্বর চক্র হচ্ছে আমাদের স্ক্যারাল চক্র। স্ক্যারাল চক্র হচ্ছে আমাদের 2 নম্বর চক্র। যে স্ক্যারাল চক্রের গ্ল্যান্ড হচ্ছে গোনাডস, যে গ্ল্যান্ডকে আমরা প্রজনন গ্রন্থিও বলে থাকি, সেই গোনাড গ্ল্যান্ডস। এটা হয়ে গেল 2 নম্বর। 2 নম্বর সমুদ্র আপনাদেরকে বললাম। 3 নম্বরে আসি সোলার পিক্সেল চক্র। সোলার পিক্সেল চক্র 3 নম্বর চক্র হচ্ছে সোলার পিক্সেল চক্র, যেটার গ্ল্যান্ড হচ্ছে প্যাঙ্কিয়াস গ্ল্যান্ড। আমাদের প্রত্যেকেরই প্যাঙ্কিয়াস আছে, অনেকে প্যাঙ্কিয়াটিক সমস্যায় ভোগেন। তার কারণ দেখুন, এখানে চলে আসছে সোলার পিক্সেল চক্রের গন্ডগোল। বুঝতে পারছেন কোথায় কোথায় কোন কোন সমুদ্র লুকিয়ে আছে আমাদের শরীরে? সেই সমুদ্রে যখন ঢেউ ওঠে, উত্তাল হয় আমাদের শরীরের সমস্যা তখন হয়। যাই হোক, প্যাঙ্কিয়াস গ্ল্যান্ড আমি বললাম 3 নম্বর চক্র। 4 নম্বর চক্র আমি আসি হার্ট চক্র। হার্ট চক্র 4 নম্বর চক্র যেটা আছে সেটা হচ্ছে আমাদের হার্ট চক্র, যার গ্ল্যান্ড হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড হচ্ছে আমাদের 4 নম্বর যে হার্ট চক্র, যে 4 নম্বর সমুদ্র আছে, 7 সমুদ্রের 4 নম্বর সমুদ্র হচ্ছে এই হার্ট চক্র। এই হার্ট চক্রের গ্ল্যান্ড হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। অনেকে দেখবেন থাইমাস গ্ল্যান্ডের বিভিন্ন রকম সমস্যায় ভোগেন। ওকে, এইবার আমি 5 নম্বরে আসি থ্রোট, THROAT, থ্রোট চক্র। এই থ্রোট চক্র, থ্রোট আমাদের থ্রোট প্রত্যেকেই জানি আমরা থাইরয়েড গ্ল্যান্ড। এখানে আছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড এই হচ্ছে আমাদের 5 নম্বর সমুদ্র। ফিওনা ধারাপাতের 5 নম্বর সমুদ্র হচ্ছে থ্রোট চক্র, থ্রোট সমুদ্র। সেই সমুদ্রে নাকি ঢেউ উঠে অনেকেই থাইরয়েডের প্রবলেমে ভুগছেন। 6 নম্বর থার্ড আই চক্র। থার্ড আই চক্র, থার্ড আই চক্রের যে গ্ল্যান্ড সেটা হচ্ছে পিনাইল গ্ল্যান্ড। পিনাইল গ্ল্যান্ড হচ্ছে আমাদের 6 নম্বর সমুদ্র যে থাইরয়েড, এই যে থার্ড আই চক্র, এই থার্ড আই চক্রের এই গ্ল্যান্ড হচ্ছে পিনাইল গ্ল্যান্ড। 7 নম্বর এবং সবথেকে লাস্ট যেটা আমাদের সমুদ্র বা চক্র আমাদের শরীরের 7 নম্বর মেইন চক্র, সেটাকে সহস্রার চক্র বলি আমরা, সেটা হচ্ছে ক্রাউন চক্র। এই ক্রাউন চক্র হচ্ছে আমাদেরকে আমরা সহস্রার চক্র বলি, যার গ্ল্যান্ডের নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। অনেকেই দেখবেন এই পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেমে ভুগছেন। যাই হোক, এইখানে আমি আজকে ডিটেলসে আপনাদেরকে এইটুকুই বললাম। এই ডিটেলসে আরও অনেক ভিডিও আছে, আপনি দেখে নেবেন। চক্র নিয়ে একটা ভিডিও করা হয়েছে, সেটাও দেখে নিতে পারেন। আচ্ছা, ঘোষাল অ্যান্ড ফিওনা হার্বালস এই চ্যানেলটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন।
চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারা যতটুকু দেওয়ার চেষ্টা করছি দেওয়ার। যাই হোক, 7 নম্বর হলো ক্রাউন চক্র, এর আমি বলেইছি পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তাহলে এই 7 সমুদ্র আমি আপনাদেরকে মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করলাম। এই সমুদ্রে যখন ঢেউ ওঠে, এই 7টা চক্রের যখন অবস্থান গণ্ডগোল হয়, এই 7টা সমুদ্রে আপনি যে জাহাজ চালাচ্ছেন, আপনার জীবনরূপী জাহাজ, সেই জাহাজ যখন উথাল পাথাল হয়, তখন এই 7টা সমুদ্র থেকে 700 রকমের রোগ বেরিয়ে আসে। আর এইটাকেই ডাক্তারি ভাষায় 8,500 রোগের নাম দেওয়া হয়েছে। কিন্তু প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র কি বলছে? রোগ একটাই, কাফা পিত্ত ভাতার গণ্ডগোল, 7 চক্রের ইমব্যালেন্সিং। 7 চক্রের ব্যালেন্সিং ইমব্যালেন্স মানে এই 7টা চক্রের 7টা যে গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে নিঃসৃত যে হরমোন, সেই হরমোনের কম বা বেশি স্খলন হওয়াটাই আমাদের কাছে রোগ। এই দেখুন, প্রজনন গ্ল্যান্ড ছিল এখানে, এই যে বলেছিলাম না আপনাকে, গোনাডস। অনেকে দেখবেন সেক্সুয়াল ইমব্যালেন্সে ভোগেন, প্রবলেমে ভোগেন, অনেকে দেখবেন থাইরয়েডের প্রবলেমে ভোগেন, এইরকম বিভিন্ন প্রবলেমে। এই হয়ে গেল আমাদের 7 সমুদ্র। এইবার 8 কি আসছে? 8 আমরা সবাই পড়েছি 8 অষ্টবসু। দেখা যাক ফিওনার 8 অষ্টবসু কি কি। ফিওনার 8 অষ্টবসু। ওকে, নমস্কার। ফিওনার 8 অষ্টবসু বোঝানোর আগে আপনাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই। ফিওনা হার্বাল, ফিওনা একাডেমি শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন সত্যি করে। আর তার প্রত্যক্ষ জলজ্যান্ত উদাহরণ কিন্তু 8 আর 9 নম্বর। 8 অষ্টবসু, 9 নবগ্রহ আর 10 দিক। এই তিনটে ওই 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক এইটাই দর্শায় যে ফিওনা হার্বাল আপনার দেখানো স্বপ্নগুলোকে সত্যি করে। এবং এই যে 1 চন্দ্র থেকে আর 7 সমুদ্র পর্যন্ত আপনি যে জিনিসটা জানলেন, সেইগুলোকে যদি আপনি ফলো করেন, সেই এডুকেশান, সেই পঞ্চবান, সেই চতুর্বেদ, সেই 3 নেত্র যদি আপনি ফলো করেন, তাহলে 8 অষ্টবসু আপনি পেয়ে যাবেন। আর 8 অষ্টবসুর আপনার দরকার হবেই। আসুন দেখে নেওয়া যাক এই 8 অষ্টবসু কি কি, এবং এই 8 অষ্টবসুর যে মেন রোল ফিওনাতে সেইটা কি কি। আসুন দেখে নেওয়া যাক। 8 অষ্টবসুর নাম বলার আগে আমি এটুকু আপনাদেরকে বলতে চাই, 1 থেকে 7 পর্যন্ত এই যে ধারাপাতের এই যে সংখ্যা, এগুলো আপনি শুনলেন, এটা কিন্তু আপনাকে সুস্থ রাখার জন্য, ইনকাম করার জন্য। এবার এখান থেকে যখন একটা আনলিমিটেড ইনকামের দিকে যাবেন, তখন কিন্তু এই অষ্টবসুর দরকার হবে। মানে 8 অষ্টবসু আমরা কি কি জানি? ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। এই 8টা বসু বা পুরাণ মতে যে 8টা দেবতা, সেই দেবদেবতার যে 8টা নাম, সেই 8 জন দেব দেবতার মতো আপনার সঙ্গী, আপনার সহযোদ্ধা তৈরি করতে হবে নিউট্রিশনিস্ট হিসাবে। এই 1 নম্বর, আপনি আপনার যে কোনো একজনকে নিউট্রিশনিস্ট তৈরি করলেন আপনার ফিওনাতে সহযোদ্ধা হিসাবে। 2 নম্বর একজনকে তৈরি করলেন, 3 নম্বর একজনকে তৈরি করলেন। এই রকমভাবে টোটাল 8 জনকে আপনি আপনার অষ্টবসু রূপে আপনার লাইফে নিয়োজিত করলেন। এবং মানে খুব অটোমেটিক্যালি সুন্দরভাবে এই 8 জন মানুষকে নিয়ে যখন আপনি চলবেন, তখন অটোমেটিক্যালি আপনার ইনকাম লেভেল একটা আনলিমিটেড জায়গায় পৌঁছাবে এবং আপনি একটা সুখী জীবন, সুখী লাইফ লিড করতে পারবেন। কারণ যে কোনো জিনিস একার দ্বারা সম্ভব হয় না। দেখুন, আমি আজকে এই ভিডিওটা করছি, আমি মোবাইলের মাধ্যমে করছি এবং আপনারা হয়তো দেখছেন বা শুনছেন। তার মানে কি, আপনাদেরকে দরকার হয়েছে, আমারও দরকার হয়েছে আপনাদেরকে। আপনারা যে শুনছেন বা দেখছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি যদি আপনাদেরকে কোনো ভুল কিছু বলে থাকি, ব্যথা দিয়ে থাকি, তার জন্য এক্সট্রিমলি সরি। বাট এই জীবন যুদ্ধে কিন্তু আপনার এই 8 অষ্টবসুর দরকার হবে হবে হবে। এই হয়ে গেল ফিওনার 8 অষ্টবসু। আর যখন আপনি আপনার বিবেক, বল, বুদ্ধি, ভালোবাসা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, তখন কিন্তু এই 8 অষ্টবসুই আপনাকে হেল্প করবে। আপনাকে রণে বনে, জলে জঙ্গলে, যেখানে আপনি বিপদে পড়িবেন, সেখানেই আপনাকে কিন্তু রক্ষা করবে, সেখানেই আপনাকে কিন্তু সাপোর্ট করবে এই 8 অষ্টবসু। তাহলে তাদেরকে সেই 8 জন নিউট্রিশনিস্ট আপনাকে তৈরি করতে হবে আপনার লাইফে।
আপনি আপনার লাইফে 8 জন নিউট্রিশনিস্টকে তৈরি করবেন, তারা আগামী দিনে আপনাকে সারা জীবন আপনাকে একটা রাস্তা দেখাবে, আপনাকে একটা লাইফ দেখাবে। আর আপনি কি করবেন? তাদেরকে হেল্প করবেন, তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন এবং এই বিগ সাপোর্ট সিস্টেমের মাধ্যমে আপনি তাদের জীবন দর্শন, একটা জীবনের একটা সুখী জীবন তৈরি করে দেবেন। এটা হয়ে গেল 8 অষ্টবসু। এইবার আসি আমাদের ধারাপাতের 9 নবগ্রহ। 9 নবগ্রহ, ফিওনাতেও যে ধারাপাত আছে, ফিওনার 9 নবগ্রহটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আগে দেখা যাক আমাদের এই 9 নবগ্রহ কি। দেখুন, আমাদের 9 নবগ্রহের মধ্যে মঙ্গল আমরা সকলেই জানি, তবু আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এরপর আসছে কি সূর্য, চন্দ্র, 1 2 3 4 5 6 7, রাহু আর কেতু। রাহু আর কেতু, এই 9টা গ্রহ, এই 9 নবগ্রহ আমাদের রয়েছে, আমরা জানি। এইবার আসি আমাদের ফিওনার নবগ্রহ কি। দেখুন, আপনি 1 থেকে 7 পর্যন্ত যে সিস্টেম জেনেছেন, বুঝেছেন, 8 অষ্টবসু আপনি তৈরি করেছেন। এইবার আপনি 9 নবগ্রহতে চলে যান। দেখুন, আজকে আমাদের এই যে 9টা গ্রহ, আপনি শুনেছেন নিশ্চয়ই, এই নবগ্রহকে কিন্তু রাবণ তার মানে কি বলবো এতে রাজ্যসভায় সেখানে কয়েদ করে রেখেছিল। কারণ এই যে 9টা গ্রহকে উনি কিন্তু বশে করে রেখেছিলেন। আজকে আপনাকে এই 9টা গ্রহকে আপনার বশে করতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে, আপনি 9টি গ্রাম, 9টি জেলা, 9টি রাজ্যে আপনার এই যে মানে আপনার এই যে একটা সিস্টেম, আপনার এই যে ফর্মুলা, এই যে ফিওনার যে সিস্টেম ফর্মুলা, এইটাকে আপনি আপনার 9টা গ্রামে ছড়িয়ে দিন, 9টা রাজ্যে ছড়িয়ে দিন, 9টা জেলায় ছড়িয়ে দিন। সেখান থেকে আপনার নবগ্রহ তৈরি হবে। কিভাবে তৈরি হবে, কিভাবে কার কার কাছে ছড়াবেন? দেখুন, আপনাকে 9টা যে আপনার নবগ্রহ হবে, তার মধ্যে একটা নবগ্রহ থাকবে ডাক্তার। আপনার এই প্রফেশনটাকে, 9টা প্রফেশনকে আপনাকে খুঁজে নিতে হবে। এই প্রফেশনের কিছু মানুষকে আপনাকে এখানে ইনভলভ করতে হবে। আপনাকে এখানে মাস্টার, এই প্রফেশনের কিছু মানুষকে আপনাকে ইনভলভ করতে হবে। আপনার ছাত্র, দেখুন মাস্টার আসছে, ছাত্র অটোমেটিক্যালি এসে যাবে। তার মানে আপনি ডাক্তার, মাস্টার, ছাত্র, উকিল অথবা ব্যারিস্টার, এই ধরনের এই যে 4টে প্রফেশন হয়ে গেল। এর সাথে কি প্রফেশন থাকছে? গৃহবধূ। গৃহবধূ আপনি রাখতে পারেন। এই রকমভাবে আপনি ড্রাইভার রাখতে পারেন। ড্রাইভারকে আপনি এই সিস্টেম, এই ফর্মুলাটা একটা নবগ্রহ হিসাবে তাকে কিন্তু এইটা সাপোর্ট সিস্টেমের সঙ্গে নিয়ে আপনি তাকে অ্যাপ্লাই করতে পারেন। তাকে আপনার এই এই আপনার মিশনের সঙ্গে যুক্ত করতে পারেন। আর আর কে আছে? স্পোর্টসম্যান। স্পোর্টসম্যান, আপনি স্পোর্টসম্যানকে রাখতে পারেন। এছাড়াও আপনি যে কোনো রিটায়ার পার্সনকে আপনি রাখতে পারেন। তাহলে দেখুন, আপনি ডাক্তার রেখেছেন, আপনি মাস্টার রেখেছেন, ছাত্র রেখেছেন, উকিল রেখেছেন, আপনি গৃহবধূকে রেখেছেন। আপনার এই যে ফিওনার যে আপনার চিন্তাধারা, আপনার এই যে মিশন, এই মিশনের মধ্যে কিন্তু তাকে যুক্ত করেছেন। সেটা যুক্ত করবেন কোথায়? প্রথমে 9টা গ্রামে, তারপর 9টা রাজ্যে, 9টা জেলায়, তারপর 9টা রাজ্যে। এই রকমভাবে আপনি আর কাকে করতে পারেন? আপনি এখানে যে কোনো দোকানদারকে রাখতে পারেন। তার মানে কি, 1 2 3 4 5 6 7 8 9, আপনি ডাক্তারকে রাখছেন আপনার টিমের মধ্যে, আপনার চিন্তা ভাবনার মধ্যে, আপনার মাস্টারকে রাখছেন, ছাত্রকে রাখছেন, উকিলকে রাখছেন, গৃহবধূ, ড্রাইভার, যে কোন ড্রাইভার আপনি রাখতে পারেন। তাকে বললেন, তার সঙ্গে কনভারসেশন করলেন, কমিউনিকেশন করলেন। স্পোর্টসম্যানকে রাখলেন। দেখবেন এই যে, কেন বলছি এই মানে এই প্রফেশনগুলোর সঙ্গে কিন্তু এই ফিওনার এই যে সিস্টেম, এটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করে। যে কোনো রিটায়ার পার্সন বা সার্ভিস পার্সোনাল হোক বা যে কোনো দোকানদার হোক, এই ধরনের আপনি 9 জনকে, 9টা প্রফেশনকে আপনি বেছে নেবেন। আর 9টা গ্রাম, 9টা জেলা, 9টা রাজ্যে এই আপনার চিন্তাধারাটাকে ছড়িয়ে দিন। বাস, আপনার তৈরি হয়ে গেল 9 নবগ্রহ। ফিওনার 9 নবগ্রহ আপনাকে আমি বুঝিয়ে দিলাম। এরপর ফিওনা ধারাপাতের আমি 10 নম্বর যেটা আছে, 10 দিক। 10 দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন, দিকে দিকে আপনি ছড়িয়ে দিয়েছেন, অষ্টবসু তৈরি করেছেন, নবগ্রহ তৈরি করেছেন। এইবার আপনার 10 দিক আমরা প্রত্যেকেই জানি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই দেখুন 10টা দিক কীরকমভাবে আমরা করি। এই দেখুন, এটা হচ্ছে আপনার উত্তর, এটা হচ্ছে আপনার দক্ষিণ, এটা হচ্ছে আপনার পূর্ব, এটা হচ্ছে আপনার পশ্চিম। এটা 4টে দিক আমরা সকলেই জানি।
ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, আরও 4টে দিক হয়ে গেল, 8টা, ঊর্ধ্ব, অধ। এই যে 10টা দিক, এই 10টা দিকে আপনাকে কিন্তু ইন্ডিকেট করছে ধারাপাত। 10টা দিক শিখিয়ে দিয়েছে। এবার ফিওনার 10টা দিক আপনি দেখুন, আজকে আমি আপনাকে বোঝাবো বা দেখাবো ফিওনার এই 10 দিক। একে চন্দ্র তো বলে দিয়েছি, এবার 10 দিক কী কী সেইটা আমি দেখাই। আসুন, প্রথম দিক, 10 দিকের প্রথম দিক হচ্ছে আপনি রিটেলে 100% প্রফিট বা বেনিফিট পাবেন। ফিওনাতে আপনি এত কিছু করে নিয়েছেন, এইবার আপনার ইনকামের পালা এসে গেছে, আপনি এইবার এনজয় করতে শুরু করবেন লাইফটাকে। আপনি ফিওনার এই যে 10 দিক, তার মধ্যে 1 নম্বর দিক হচ্ছে আপনি রিটেলে 100% বেনিফিট পাচ্ছেন বা প্রফিট পাচ্ছেন। আপনি রিটেল পারচেস করছেন ফিওনা থেকে, রিটেল পারচেসে আপনি 100% বেনিফিট পাবেন। 80% সাপ্লিমেন্টের ওপরে আপনি 1+1 পাবেন, 20% সাপ্লিমেন্টের ওপরে আপনি ডিপিএমআরপিতে পাবেন। ঠিক আছে, এটা হয়ে গেল 1 নম্বর দিক। পূর্ব ভাবতে পারেন, পশ্চিম ভাবতে পারেন, আপনার খুশি। 2 নম্বর দিক কি আছে আপনার? ম্যাচিং বা স্টেপ ইনকাম। আপনি এই পারচেস করছেন, আপনি অষ্টবসু তৈরি করছেন, আপনি নবগ্রহতে ছুটে যাচ্ছেন, আপনার স্টেপ হচ্ছে, ইনকাম হচ্ছে, ম্যাচিং হচ্ছে। এই স্টেপ ইনকাম বা ম্যাচিং ইনকাম আপনি পেয়ে যাবেন এখান থেকে। স্টেপ বা ম্যাচিং ইনকাম আপনার শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। 15%। এর ডিটেলস আমি এখন ডিটেলসে যাচ্ছি না আপনাকে। 2 নম্বর ইনকাম, 2 নম্বর দিক আমি বললাম। 3 নম্বর যেটা হচ্ছে পারফরমেন্স বোনাস। আপনি এই এত ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছেন, আপনি অষ্টবসু তৈরি করছেন, নবগ্রহ ছুটছেন, আপনি সাথে সমুদ্রের ব্যাপারে জেনে গেছেন, আপনি সেটা মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন, আপনি আপনার পারফরমেন্স খুবই ভালো। আপনি এই স্টেপ প্রত্যেক মাসে 4টে করে স্টেপ তৈরি করছেন, আপনি পারফরমেন্স বোনাসের অধিকারী হয়ে গেলেন। আমাদের ফিওনা হার্বাল কোম্পানির টোটাল টার্নওভার, মাইস ভ্যালু টার্নওভারের 5% আপনি প্রত্যেক মাসে আপনি এই টোটাল পারফরমেন্স বোনাস যারা অ্যাচিভ করছে তাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন। 4 নম্বর হচ্ছে রয়্যালটি অ্যাচিভমেন্ট। আপনি এই রয়্যালটি অ্যাচিভমেন্ট মানে আপনি রাজপথ হিসাবে, রয়্যালটি হিসাবে আপনি এই ফিওনা কোম্পানি থেকে একটা পার্সেন্টেজ, যেটা হয়ে গেল 3%, কম বেশি এই 3% প্রত্যেক রয়্যালটি অ্যাচিভমেন্ট যারা আছে তাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। এটা একটা বিশাল হাইফাই ব্যাপার। এটা আপনি এটা যখন পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন এই রয়্যালটির মজা কি। 5 নম্বরে আছে কি? লয়ালটি বোনাস। এটা ছিল রয়্যালটি, এটা হলো লয়ালটি, এই আনুগত্য। আপনি ভীষণ আনুগত্য, আপনি ভীষণ নিষ্ঠাবান, ফিওনার প্রতি আপনি ভীষণ সজাগ, আপনি ফিওনাকে খুব ভালোবেসেছেন। আপনি ফিওনা থেকে আপনি প্রত্যেক মাসে হয়তো 5,000 করে আপনি 5,000 টাকার সাপ্লিমেন্ট আপনি পারচেস করছেন নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য। ফিওনা বলছে ভেরি গুড, আপনি খুব ভালো মানুষ, আপনি খুব ভালো একটা চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছেন, আপনি অন্য কিছু করছেন না, কোনো জায়গায় কোনো আপনি মানে সিস্টেমের মধ্যে প্লাগ ইন হয়েছেন কিন্তু ইনভলভ হয়ে আপনি এখান থেকে ইনকামের জায়গায় আসতে পারেননি। আপনি শুধুমাত্র সাপ্লিমেন্ট ইউজ করছেন কারণ আপনি একজন উকিল, ব্যারিস্টার, আপনি প্রফেসর, আপনি টিচার, যা হোক একটা কিছু। তো এই লয়্যালটি বোনাস হিসেবে আপনি যদি পরপর 4 মাস 5,000 পারচেস করেন, যে কোনো একটা অ্যামাউন্টে 2,000 করতে পারেন, 5,000, যেটা আপনার ইচ্ছা, মিনিমাম 1,000 টাকা যদি আপনি পারচেস করেন তাহলে সেই অ্যামাউন্টের টোটাল তার 4 ভাগের 1 ভাগ আপনি কিন্তু 4 মাস পর 5ম মাসে গিয়ে আপনি ফ্রি সাপ্লিমেন্ট পেয়ে যাবেন, ফ্রি প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন ওয়ালেট ব্যালেন্সে। এটা হয়ে গেল আমাদের 5 নম্বর ইনকাম। 5 নম্বর যে আমাদের দিক, 10 দিকের 5টা দিক আমি আপনাকে বলে দিয়েছি। 6 নম্বর দিক আমি আপনাকে বলবো রিওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড। এটা হয়ে গেল আমাদের 6 নম্বর দিক। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ হয়ে গেছে। এবার ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, এই দিকে আমরা ঢুকে গেছি। 6 নম্বর দিক রিওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড। কাজ করছেন করতে করতে 2 স্টেপ, 4 স্টেপ, 6 স্টেপ, 25 স্টেপে পৌঁছে গেছেন আপনি জুনিয়র ম্যানেজার। 150 স্টেপ কমপ্লিট হয়েছে ম্যানেজার, আপনি 400 স্টেপ কমপ্লিট করেছেন সিনিয়র ম্যানেজার। এইরকমভাবে স্টেপিং করতে করতে আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, রিওয়ার্ড পাচ্ছেন, ডেজিগনেশন পাচ্ছেন। শুধু তাই নয়, আপনি পিন অ্যাচিভ করার সাথে সাথে আপনি ন্যাশনাল ট্রিপ, ইন্টারন্যাশনাল ট্রিপ পাচ্ছেন। বিভিন্ন রকমের রিওয়ার্ড অ্যাওয়ার্ড আপনি এখান থেকে পেতে পারেন বা পাবেন, গ্যারেন্টি। 7 নম্বর দিক বা 7 নম্বর ইনকাম হচ্ছে মান্থলি ট্রাভেল ফান্ড। আপনি একটা নির্দিষ্ট র্যাঙ্কে যাওয়ার পর আপনি এখান থেকে পার মান্থ 3% ট্রাভেল ফান্ড হিসাবে আপনি এখান থেকে পাবেন। আর ফিওনা হার্বাল আপনাকে ট্রাভেল করার জন্য একটা
3% একটা বোনাস এখান থেকে আপনাকে দিচ্ছে। আপনি সেই র্যাঙ্ক অ্যাচিভ করেছেন, আপনি সেই 3% ট্রাভেল ফান্ড হিসাবে আপনি কিন্তু প্রত্যেক মাসে পাবেন। সেটা আপনি ট্রাভেলে খরচ করুন বা আপনি সেটা ফুডে খরচ করুন, আপনার ওপর ডিপেন্ড করছে। আপনি ড্রাইভারকে পয়সা দেবেন, আপনি ট্রেনে পয়সা দেবেন, বাসে পয়সা দেবেন, সেটা আপনার মার্জি। তার মানে কি, ফিওনা এই প্রভিশন রেখেছে আপনাকে ট্রাভেল ফান্ড হিসাবে একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য। একটা নির্দিষ্ট র্যাঙ্কের পর আপনি এই ট্রাভেল ফান্ড পাচ্ছেন। 8 নম্বরে কি আছে, মান্থলি কার ফান্ড। আপনি এই মান্থলি কার ফান্ড হিসাবে 2% প্রত্যেক মাসে, যারা কার অ্যাচিভার হয়, এটা মিনিমাম রয়্যালটি অ্যাচিভমেন্টের পর যে আমাদের র্যাঙ্ক আছে ডাইরেক্টর র্যাঙ্ক, সেই রয়্যালটি অ্যাচিভমেন্টের পর আপনি কিন্তু এটা মান্থলি কার ফান্ড হিসাবে 2% কোম্পানির টোটাল যে টার্নওভার, সেই টার্নওভারের 2% আপনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন। 9 নম্বর আছে মান্থলি হাউস ফান্ড। আপনি এই মান্থলি হাউস ফান্ড প্রত্যেক মাসে 1% একটা নির্দিষ্ট র্যাঙ্কের পর, সেই র্যাঙ্কে আসার পর, ডিটেলসে আমি যাচ্ছি না, একটা নির্দিষ্ট র্যাঙ্কে আসার পর মান্থলি হাউস ফান্ড হিসাবে আপনি 1% কোম্পানির টোটাল টার্নওভারের 1% আপনি এখান থেকে পেয়ে যাবেন। সেই পয়সা দিয়ে আপনি আপনার রুমের কিরায়া দিন, আপনি কিনে নিন, আপনার প্রিমিয়াম দিন, অ্যাজ ইউ উইশ। তাহলে এটা হয়ে গেল 9 নম্বর। 10 নম্বর দিক, 10 দিক শেষ করতে চলেছি। 10 দিক, এই 10 দিক কি, টিম রিপারচেজ বোনাস। আপনি এই কাজ করতে করতে 8 অষ্টবসু 9 নবগ্রহ চলে গেছেন, 10 দিকে চলছেন, ছোটাছুটি করছেন, একটা বড় র্যাঙ্ক পেয়েছেন, একটা রিওয়ার্ড পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, ডেজিগনেশন পেয়েছেন, আপনি একটা টিম তৈরি করে ফেলেছেন। সেই টিম যখন আপনার এই লয়্যালটি বা রিপারচেস বোনাসের দিকে এগিয়ে যাবে, রিপারচেস করবে, তখন সেখান থেকে আপনি একটা বোনাস পাবেন। এর একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা ডিটেলসে বোঝানো হবে, সেটা নেক্সট ভিডিও আপনি পেয়ে যাবেন। আপাতত আপনি জেনে রাখুন টিম রিপারচেস উপর একটা বোনাস আছে। এই হয়ে গেল ফিওনার 10 দিক। এইবার আমি আসি আপনাদের কাছে, যে 1 থেকে 10 পর্যন্ত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম, ফিওনার ধারাপাত আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এইবার আসি আপনাদের কাছে। আপনাদের যদি এই ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে বা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল আপনাদের প্রত্যেকের সহযোগিতার জন্য, আপনারা যদি ফিওনা হার্বালসের সঙ্গে যুক্ত হতে চান, আপনারা যদি মাস্টার ইন হিউম্যান নিউট্রিশন কোর্সে ভর্তি হতে চান, খুব সুন্দর একটা সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে নিজের পরিবার, নিজের লাইফটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে চান, সাত্ত্বিক আহারের মাধ্যমে আপনার নিজের জীবনটাকে সুখী জীবনে পরিণত করতে চান, তাহলে ফোন করুন 8360836219 এই নাম্বারে। আমি আপনাদেরকে হেল্প করব, আমি আপনাদেরকে কনভিন্স করব। আজকে এইটুকুই, নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করলাম। জয় হিন্দ।